যুগের সমস্ত নবী রাসূলগণ পাঁচটি বিষয় একমত ছিলেন। তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। এই দুনিয়ার জিন্দেগির পরে একটা জিন্দেগি আছে আখিরাত, যে আখিরাতে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। তামাম দুনিয়ার সমস্ত মানুষের জিন্দেগির হিসাব আল্লাহ পাক নেবেন। ওই হিসাবের মামলায় যাদের নেক আমল বেশি হবে তারা যাবে আল্লাহর জান্নাতে। ওই বিচারের মামলায় যাদের গুনাহ বেশি হবে তারা যাবে জাহান্নামে। দুনিয়াতে এমন কোনো নবী, এমন কোনো রসুল আসেন নাই যেই নবী, যেই রসুলকে দিয়ে আল্লাহ পাক যুগে যুগে এই কথাগুলো জাতির কাছে পৌঁছে দেন নাই। সমস্ত নবী এবং রসুলদেরকে দিয়ে আল্লাহ পাক এই কথা জাতির কাছে পৌঁছে দিয়েছেন। ওয়াল ইয়াউমিল আখির। হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখেন, পৃথিবীর নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তামাম দুনিয়ার সমস্ত নবী এবং রসুল তারা পাঁচটি বিষয় একমত ছিলেন। কয়টি? তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখিরাত। জমিনে এমন কোন নবী, এমন কোন রসুল আসেন নাই যেই নবী, যেই রসুল তার কওমকে, তার জাতিকে আখিরাতের দাওয়াত দেন নাই। কাজী যুগের শ্রেষ্ঠ মানুষগুলো যুগের পর যুগ আমাদেরকে আখিরাতের ব্যাপারে সতর্ক করেছে। আল্লাহ পাক কিতাব পাঠিয়ে আমাদেরকে সতর্ক করেছে, এরপরও আমাদের দিলের মধ্যে কোনো আসর পড়ে না। কথা বলে ঠিক কি না বলুন? এমন সংবাদ আমরা অনেকেই অফলাইনে বা অনলাইনে আমরা কি এমন শুনি নাই যে এই লোকটি নামাজি ছিল, ভালো ছিল, 12 বছর, 13 বছর, 14 বছর, 40 বছর, 50 বছর আগে মাটি দিছে, এখনো তার লাশ অক্ষত আছে। কিছু নজির এমন আছে না? নাই। লাশ পচে গেলেই লোকটি গুনাহগার, বিষয়টি এমন না। ভালো মানুষ হলেই তার লাশ অক্ষত থাকবে, বিষয়টা এমন নয়। রক্তে মাংসে গোশতে তৈরি এই বডি মানুষ মারা গেলে কবরস্থ করার পরে তার লাশ পচবে, পোকা ধরতে পারে, এটা নেচার, এটা স্বাভাবিক, এটা কি। কিন্তু আল্লাহ পাক মানুষকে বুঝানোর জন্য কিছু কুদরাত আল্লাহ পাক জাতিকে দেখান, উপলব্ধি করার সুযোগ আল্লাহ পাক যুগে যুগে দেন, যাতে মানুষ আল্লাহর কুদরত দেখে যেন মানুষ শিক্ষা লাভ করতে পারে। সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। হাসরের মাঠে যারা অপরাধী হবে আল্লাহ পাক তাদেরকে ধিক্কার দিয়ে বলবেন, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে আল্লাহর সাথে দহিতা করেছিল, যারা ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহর দ্বীনের সাথে দ্রোহ করেছিল, এদের শেষ পরিণতি কি হয়েছিল? আফালা তাকুনু তাকিলুন। এদেরকে দেখেও কি তোমরা শিক্ষা অর্জন করতে পারো নাই? এদের পরিণতি দেখেও কি তোমরা নিজেরা বুঝতে পারো নাই? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে বুঝাচ্ছেন যে তোমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল, যারা ইসলামের সাথে দুশমনি করেছে, যারা আল্লাহর দ্বীনের দুশমনি করেছে, যুগে যুগে যারা ক্ষমতার মসনদের দাম্ভিকতায় আল্লাহর দ্বীন থেকে দূরে ছিল, যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছিল, এদের শেষ পরিণতি কি হয়েছিল? আফালা তাকুনু তাকিলুন। এদের পরিণতি দেখেও কি তোমরা নিজেরা জ্ঞান অর্জন করতে পারো নাই? এদের ভয়াবহ দৃশ্য দেখেও কি তোমরা নিজেদের সংশোধন করতে পারো নাই? সুপ্রিয় উপস্থিতি, পূর্বের যুগের জাতিদেরকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেছিলেন। শেষ জামানার উম্মতের হায়াত খুব অল্প, গড় 60 থেকে 70, সর্বোচ্চ বেশি থেকে বেশি হলে 100 বছর, তার চেয়ে সর্বোচ্চ বেশি হলে 150 বছর। 200 বছরের কোনো মানুষ পৃথিবীতে বেঁচে আছে বলে আমাদের জানা নেই। কথা বলেন ঠিক কি না? তাহলে এই স্বল্প সময়ের পৃথিবীতে এসে তারাই বুদ্ধিমান, তারাই চালাক, তারাই লাভবান, তারাই সফল, যারা নিজেকে জান্নাতের যোগ্য বানিয়ে নিয়ে হাজারো ব্যস্ততার মধ্যেও নিজের ভালো নিজে বুঝে কিছু নেক আমল নিতে পেরেছে। জান্নাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য শয়তানের বাধাকে অপেক্ষা করে, নফসের জালকে অপেক্ষা করে যারা কষ্টসাধ্য করে নেক আমল সংগ্রহ করেছে, তারাই পৃথিবীর থেকে সফল হয়ে বিদায় নেয়। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন,
20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি সমান? আল্লাহ পাক বলছেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফলকাম, তারাই বিজয়ী, তারাই লাভবান, তারাই পৃথিবীতে এসে সার্থক, যারা জান্নাতের অধিবাসী নিজেকে বানাতে পারল। যে ব্যক্তি জান্নাতের যোগ্য হতে পারল, যে ব্যক্তি জান্নাতে যেতে পারল, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে পৃথিবীতে আবির্ভাব ঘটে, পৃথিবীতে জন্ম নিয়ে পৃথিবীতে এসে সে মানুষটি সফল, যে মানুষটি জান্নাতি, যে মানুষ কি দুনিয়ার পাশ্চিত্য, আভিজাত্য, বংশপদমর্যাদা, শিক্ষার যোগ্যতা, সন্তানের আধিক্যতা, সম্পদের প্রাচুর্যতা, এগুলো কোনো কিছুই আল্লাহর দৃষ্টিকোণ থেকে সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হচ্ছে আল্লাহর জান্নাত। বলুন, সফলতার মাপকাঠি কি? এই পৃথিবীতে অসংখ্য জিনিস আছে, সাময়িক তার মূল্য আছে, তার প্রয়োজন শেষ, তার মূল্য শেষ। যেমন কলম, মানুষ দাম দিয়ে কিনে, বুকের সাথে পকেটে রাখে, কলমের কালি শেষ হয়ে গেলে মানুষ এটাকে ছুঁড়ে ফেলে দেয়। কথা বলেন ঠিক কি? মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সারা জীবনের লালিত সম্পদ, সারা জীবনের অর্জিত স্বপ্নে দেখা তার আলিশান প্রপার্টি, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, সব কিছুকে লাথি দিয়ে এক খালি হাতে যেভাবে পৃথিবীতে আগমন করেছিল, ঠিক সেভাবেই মানুষটি বিদায় নিয়ে চলে যায়। কথা বলো ঠিক কি না? জীবনের এই চরম বাস্তবতা আমরা বুঝেও না বোঝার ভান করি, তারপরও রহমানুর রহিম আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ পাক দাঈ ইলাল্লাহর মাধ্যমে, বিভিন্ন বয়ানের মাধ্যমে আমাদের কর্ণকুহুরে আল্লাহ পাক দ্বীনের দাওয়াত, মানুষের জন্মের উদ্দেশ্য, মানুষের মূল কার্যক্রম কি, সবিস্তারে আল্লাহ পাক আমাদেরকে অবহিত করেছেন। কথা বলে ঠিক কিনা? বলে এই পৃথিবীতে একজন স্বীকৃত মিথ্যাবাদী, একটি সমাজের প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, যার ব্যাপারে মানুষ জানে এই লোকটি সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা যার নেশা, এমন অনেক ব্যক্তি সমাজে থাকে কি থাকে না? এমন প্রতিষ্ঠিত মিথ্যাবাদীও যদি মানুষকে বলে যে গত রাত্রে আমি এই পথ দিয়ে যাওয়ার পথে বিশাল একটি জিন দেখেছি, ভয়ঙ্কর একটা প্রাণী দেখেছি, বলুন একজন মিথ্যাবাদীর জবানের কথা শোনার পরে সত্যি সত্যি কোনো কারণে পরের রাত্রে গভীর রজনীতে আপনি ঘরে ফিরতেছেন, ওই রাস্তা দিয়ে ফিরতেছেন, মানুষ নাই, জন নাই, বলুন আপনার ভেতরে একটু ভয় ভয় কাজ করে কি করে না? ভয় করে, ভয় করবে, এটা স্বাভাবিক, ঠিক কি না? কথা কে বলেছে? যুগের মিথ্যাবাদী, পরিচিত মিথ্যাবাদী একজন লোক, তারপরও দিলের মধ্যে কথার আসর পড়ে, একটু ভয় ভয় কাজ করে। আল্লাহর এই জমিনে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহর এই জমিনে যত বনি আদম পৃথিবীতে আগমন করেছে, নবীদের চেয়ে, রসুলদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের মানুষ, শ্রেষ্ঠ আমানতদার মানুষ, বলুন নবীদের চেয়ে পৃথিবীতে আর কেউ ছিল? অদূর ভবিষ্যতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কে আসবে?